বিবেকানন্দের জন্মদিনেও জমজমাট রাজনীতি। স্বামীজির বাড়ির সামনে পোস্টারের লড়াই, বাড়ির সামনের অংশ পুরোটাই তৃণমূলের দখলে। যুবরাজ সম্বোধন করে অভিষেকের পোস্টার, বাড়ি থেকে কিছুটা দূরে পোস্টার বিরোধী দলনেতা। বিবেকানন্দের জন্মদিনেও প্রচারে তৃণমূল বিজেপি। কতটা আঘাত বাঙালি সেন্টিমেন্টে, তারই এবার জবাব দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আজ সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলার শুনানি প্রসঙ্গেও মন্তব্য করেছেন তিনি। ঠিক কি বলেছেন শুনুন। দেখুন, এই বাংলায় মমতা ব্যানার্জি দেখাতে চায় তিনি এই বাংলার বাঙালির পেটেন্ট নিয়েছেন। বাংলার যা কিছু তার পেটেন্ট নিয়েছে মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জি মানেই বাংলার পরিচয়, আর বাংলা মানেই মমতা ব্যানার্জি। স্বাভাবিকভাবেই বিবেকানন্দকে সামনে রেখে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে সামনে রেখে, ঈশ্বরচন্দ্রকে সামনে রেখে, কখনো নজরুল ইসলামকে সামনে রেখে এ বাংলায় মমতা ব্যানার্জি চাইছে সাম্প্রদায়িক শক্তি বিজেপির মোকাবেলা করতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের জন্য একটা প্রকল্প তো রাখতে পারতেন। স্বামী বিবেকানন্দের জন্য একটা তো প্রকল্প রাখতে পারতেন। এত কন্যাশ্রী, এত তনুশ্রী, এত মাতাশ্রী, তো স্বামী বিবেকানন্দের জন্য তো একটা প্রকল্প, সামাজিক প্রকল্প করতে পারতেন। ভোটের বাজারে স্বামীজিকে মনে পড়ে, ভোট শেষ হলে স্বামীজি হাওয়া হয়ে যায়। দুর্ভাগ্য আমাদের। ঠিক একইভাবে আজকে ভারতবর্ষের ক্ষমতায় যারা বিজেপি পার্টি, সোমনাথ মন্দির দর্শন করতে গিয়ে সেখানেও কংগ্রেসে গালিগালাজ দেওয়া হয়। তারা কি স্বামীজিকে হিন্দু বলে মানে? আমার প্রশ্ন থাকলো। তাই স্বামীজিকে সামনে রেখে রাজনৈতিক ভণ্ডামি বন্ধ হোক, এটাই আমাদের দাবি। স্বামীজিকে সামনে রেখে, স্বামীজিকে ব্যবহার করে রাজনৈতিক ভণ্ডামি এবং সেই সঙ্গে সঙ্গে নির্বাচনের ফসল তোলার প্রচেষ্টা বন্ধ হোক এই বাংলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।